আগে ডিমগুলো খেতে দে, তারপর তোর সাথে কথা বলবো। এই বলে দুষ্ট শিয়াল যখন ডিমগুলো খেতেই যাবে, ঠিক তখনই গডজিলাটা সেই দুষ্ট পাজি শিয়ালকে কামড় দিয়ে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয়। ওরে বাবা রে, এত জোরে আমাকে কে আছাড় দিল রে? ওহো, আমার কোমরটা গেল রে। ওরে বাবা, এ দেখি গডজিলা। হ্যাঁ, আমি গডজিলা। তোর সাহস কি করে হলো আমার ডিম চুরি করার? ঠিক তখনই দুষ্ট পাজি শিয়াল গডজিলাকে দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তোর এত বড় সাহস! একে তো আমার ডিম চুরি করেছিস, আবার এখন পালিয়ে যাচ্ছিস। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে গডজিলাটা সেই শিয়ালের পিছু পিছু যেতে লাগে। যেতে যেতে পথে সেই গডজিলা শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেয়। আর তখনই শিয়ালটা দাঁড়িয়ে বলে, ওরে বাবা রে, কে কোথায় আছিস? আমাকে বাঁচা, আমার লেজে আগুন লাগিয়ে দিয়েছে। এই বলে সেই দুষ্ট পাজি শিয়ালটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর মোরগ মুরগি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল। মোরগটা তখন ছন্দে ছন্দে বলে, যেতে যেতে পথে শেয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে। হে হে। আর ওই দিকে দুষ্ট পাজি শিয়াল জঙ্গল দিয়ে দৌড়াচ্ছিল আর বলছিল, ওরে বাবা রে, আগুন লাগিয়ে দিল রে, আমার তো জ্বলে গেল রে, পড়ে গেল রে, জ্বলে গেল। যখন শিয়ালটা এই বলে দৌড়াচ্ছিল, ঠিক তখন গডজিলা খুব হাসতে লাগে। এরপর সেই দুষ্ট পাজি শিয়ালটা একটি নদীর কাছে গিয়ে নিজের লেজটা সেই নদীর পানিতে ডুবায়। ওহো, জানটা ফিরে পেলাম। ওরে বাবা রে, কামড়ে দিল রে, আমাকে কে কামড়ালো রে? ওরে বাবা রে। তারপর সেই দুষ্ট শিয়াল দেখে সেটা একটা কাকড়া ছিল। আর সেই কাকড়াটা দুষ্ট পাজি শিয়ালের লেজটা খুব জোরে কামড়ে ধরে আছে। আর সেই কাকড়াটা খুব মজা পাচ্ছিল। আর এটা দেখে সেই দুষ্ট পাজি শিয়াল ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আরে কামড়ানোর জন্য আমাকেই তুই পেলি নাকি? আমার তো এমনিতেই লেজ পড়ে গিয়েছিল, তার উপর আবার তুই কামড়ে দিলি। কি যে করি। ওহো, ওই দূরে একটা সারস পাখি দেখা যাচ্ছে। এই কাকড়ার থেকে রেহাই পাওয়ার জন্য আমি ওই সারস পাখির কাছে যাই। ও তারপর সেই দুষ্ট পাজি শিয়ালটা কাতরাতে কাতরাতে সেই সারসের কাছে চলে যায়। তারপর সারসকে বলে, সারস বোন, তুমি আমাকে বাঁচাও এই কাকড়ার হাত থেকে। দুষ্ট পাজি শিয়ালের এ কথা শুনে সারস বলে, কিন্তু তার বদলে আমি কি পাবো? তার বদলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব। ঠিক আছে, তাহলে আমি তোমার সাহায্য করছি। তারপর সেই সারস শিয়ালের লেজ থেকে সেই কাকড়াটাকে ছুঁড়ে ফেলে দেয়। এই নাও, আমি তোমাকে সাহায্য করেছি, এখন তুমি আমার পুরস্কার দাও। কি? তোর পুরস্কার? যা এখান থেকে, ভাগ বোকা সারস। এ কথা বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। আরে আরে, এই শিয়ালটা আসলে খুব দুষ্টু। আমাকে দিয়ে ও কাজটা করিয়ে নিয়েছে, কিন্তু আমাকে কোনো পুরস্কার না দিয়ে চলে গেল। আসলে এই দুষ্ট পাজি শিয়ালটা সব সময় সবাইকে খুব বিরক্ত করে। জঙ্গলের সব পাখিদের ডিমগুলো চুরি করে খেয়ে ফেলে। আর আজকে কি না আমাকে পোল্টি দিয়ে চলে গেল, আর আমার পুরস্কারটাও দিল না। দুঃখ পেও না সারস বোন, পরে ঠিকই একটা সময় দেখবে ওই দুষ্ট পাজি শিয়াল উচিত শিক্ষা পেয়ে যাবে। আর দেখবে একদিন সুযোগ যদি আমরা পাই, ঠিক ওকে উচিত শিক্ষা
দিয়ে দিব। চলো আমরা দুজন এখন চলে যাই। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় আর তারা দুজন বুদ্ধি করতে থাকে এই দুষ্ট পাজি শিয়ালকে কিভাবে মজা চাকানো যায়। আর ওই দিকে সেই মুরগি আবারও ডিম দেয় আর তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। বন্ধুরা তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার মতো আপনারাও দেখতে থাকুন যে ওরা আমার নাতিকে শায়েস্তা করার জন্য কেমন ফোন দিয়ে আটতে পারে। আমাদের গল্প আজকে এই পর্যন্তই। বন্ধুরা সবাই ভালো থেকো, কেমন? ধন্যবাদ।